আমাদের পড়শি মানে সমস্যার একটা পাহাড়। একজনের কান্না বন্ধ হতে না হতে দ্বিতীয় জনের কান্না শুরু হয়ে যায়। একমাত্র ভগবানই জানে যে কেন আমাদের পাশে এরকম পড়শি দেশকে দিল। যদিও আমাদের পাশে ইসরায়েল বা ফ্রান্স বা বন্ধু দেশ থাকতো তাদের মতো, তাহলে কত ভালো হতো আমাদের, এশিয়ায় কতটা উন্নতি হতো। যেটাই হোক, যা হওয়ার সেটা তো হয়ে গেছে, এটাকে তো আমরা আর বদলাতে পারবো না। কিন্তু ভারত তার নিকর্মী পড়শু দেশকে উচিত শিক্ষা দেওয়া অবশ্যই প্রয়োজন বলে মনে করে। যেখানে প্রথম থেকে লাক্ষাদ্বীপের কারণে মালদ্বীপের সাথে ভারতের বিবাদ চরমে, আর এর উপর আবার পাকিস্তান এমন একটা কাজ করে বসলো যেটির জন্য ভারতকে এর উপর আবার কারবাই করতে হচ্ছে। আর এই কারবাইকে এমনভাবে করতে হচ্ছে ভারতকে, যেটিকে দেখে পাকিস্তানও চিল্লে চিল্লে ভারতকে অভিশাপ দিচ্ছে। কেননা বন্ধুরা, ভারত সোজাসুজি পাকিস্তানের থালার উপরে আঘাত করে দিল। বন্ধুরা, এখানে কথা হচ্ছে পেঁয়াজকে নিয়ে, যেখানে ভারত সরকার পাকিস্তানকে পেঁয়াজ বিক্রি থেকে সম্পূর্ণ বারণ করে দিয়েছে। এমনকি যে সমস্ত পেঁয়াজগুলো কালোবাজারি করে পাকিস্তানে নিয়ে যাচ্ছিল সেগুলোকে পর্যন্ত ভারত ধরে শেষ করে দিয়েছে। তাই এই মুহূর্তে বাংলাদেশের মতো পাকিস্তানের মার্কেটে হাহাকার শুরু হয়। বন্ধুরা, এটা হচ্ছে নবভারত টাইমসের আর্টিকেল, যেটিতে স্পষ্ট করে বড় বড় করে লেখা আছে ভারত পাকিস্তানকে দেওয়া পেঁয়াজ এক্সপোর্ট সম্পূর্ণ বন্ধ। তাই এই মুহূর্তে পেঁয়াজের দামে পাকিস্তানে কাঙাল মানুষকে আরো কাঁদিয়ে ছাড়ছে। এই মুহূর্তে পাকিস্তানের মার্কেটে 1 কিলো পেঁয়াজের দাম 240 টাকা প্লাস। সেখানে 1 কিলো পেঁয়াজ কিনতে পাকিস্তানের মানুষকে মোটা পয়সা খরচাতে হচ্ছে। পাকিস্তানে ঘরের ভেতরে পেঁয়াজের দাম এই কারণে বাড়ছে কেননা এই মুহূর্তে পাকিস্তানের ভেতরে পেঁয়াজ এক্সপোর্ট টোটালি বন্ধ। আপনাদের বলে দিই যে নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, বাংলাদেশ, মালদ্বীপ আর বাকি অন্যান্য দেশগুলো পেঁয়াজের জন্য তারা কিন্তু সর্বদা ভারতের উপরে নির্ভরশীল। যদিও বন্ধুরা তাদের কাছে অপশনের জন্য চাইনিজ পেঁয়াজ তো রয়ে গেছে, কিন্তু যে সমস্ত ব্যক্তিরা পেঁয়াজ খায় তারা নিজেরাই বলে চীনের পেঁয়াজের স্বাদ না অতটা ভালো, আর না খেতেও ভালো, আর না দাম সস্তা, বরং সেগুলো তো হাইব্রিড পেঁয়াজ। তাই এই সমস্ত পড়শি দেশগুলো বেশিরভাগ ক্ষেত্রে ভারতের পেঁয়াজকে কিনতে চায়, যেখানে এই ক্ষেত্রে ভারতের পেঁয়াজ সস্তা আবার পিওর অর্গানিক। তাই তো মানুষ ভারতের পেঁয়াজ সব থেকে বেশি পছন্দ করে খেতে। ভারত আপাতত এই মুহূর্তে পেঁয়াজ বিক্রির উপর স্টপ লাগিয়ে দিয়েছে, কিন্তু এখন কিছু পড়শি তাদের অকাতকে ভুলে গেছে। বন্ধুরা, এটা তো আপনারা সকলে জানেন এই মুহূর্তে পাকিস্তান ভারতের কত বড় শত্রু, তারপর আবার তাদের ব্যবহারও খুব খারাপ। তাই তো ভারত বেশিরভাগ ব্যবসা পাকিস্তানের সাথে বন্ধ করে দিয়েছে। যদি পেঁয়াজ, আলু পাকিস্তান তো চাচ্ছিল, কিন্তু ভারত ঘরের ভেতরে দামকে কন্ট্রোল করার জন্য পেঁয়াজ এক্সপোর্ট সম্পূর্ণ বন্ধ, যে কারণে পাকিস্তানের মার্কেটে পেঁয়াজ ঘাটতি হচ্ছে। তাই এই মুহূর্তে খবর দেখতে পাওয়া যাচ্ছে যে পেঁয়াজের ঘাটতির কারণে 15টি ট্রাক কাশ্মীর হয়ে পাকিস্তানে যাচ্ছিল, যাদেরকে বিএসএফ এর জওয়ানরা বর্ডার ক্রস করতে গিয়ে ধরে নিয়েছে। ধরা পড়া পিকআপ ভ্যানের ট্রাকের ড্রাইভারকে ধরে জানতে পেরেছে যে সমস্ত পেঁয়াজগুলো কাশ্মীর হয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিয়ে যাচ্ছিল, যেখানে এই সমস্ত পেঁয়াজগুলো উচ্চ দরে বিক্রি হতো। কিন্তু বন্ধুরা, পাকিস্তানের ভেতরে এখনো এমন কিছু ব্যবসায়ী আছে যারা এই লাভটাকে উঠিয়ে নিজেদের লোককে বেশি দামে পেঁয়াজ বিক্রি করেছে। যদিও ভারতের পেঁয়াজগুলোকে কালোবাজারি হওয়ার আগে ধরে ফেলায় বিএসএফ এর জওয়ানরা এই ট্রাকগুলোকে সিজ করে দেয়। এখন এই সমস্ত ট্রাকগুলি কাশ্মীরি পুলিশের কাস্টাডিতে আছে, আর যেগুলি সামনের দিনে কারবাই করা হবে। হয়তো এমনটা করতে পাকিস্তানের লোক তো ভীষণভাবে রেগে যাবে, কারণ উচ্চ দাম দেওয়া হলে তো তারা খাওয়ার জন্য পেঁয়াজ পেত, কিন্তু ভারত এখন সেটিকেও থামিয়ে দিল। বন্ধুরা, এবার আপনাদের কি মনে হয়? বন্ধুরা, আমার তো মনে হয় ভারতের এই সমস্ত পড়শি দেশগুলো সময়ের আগে যদি না শুধরায় তাহলে এদের অবস্থা আরও খারাপ থেকে খারাপতর হবে। এরপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।